নির্বাচনের বিধি বদলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল কংগ্রেস। দলের তরফে সর্বোচ্চ আদালতের দায়ের করা মামলায় আর্জি জানানো হয়েছে, বিনা আলোচনায় ভোট বিধি বদল আটকাতে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত বলে জানিয়েছে কংগ্রেস। মোদী সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতও চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশে আনার নির্দেশ দিতে পারবে না। নির্বাচন প্রক্রিয়ার নিয়মাবলী 1961 এর আইনে বদল এনেছে মোদী সরকার। এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রিট দাখিল করল কংগ্রেস। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, যাদের উপর স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব রয়েছে। তারা আমজনতার সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে এরকম গুরুত্বপূর্ণ কোনো আইন বদলে ফেলতে পারে না বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। শীর্ষ আদালত এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলেই মনে করে কংগ্রেস। বিধি বদলের উদ্যোগ নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যেতে পারে, 1961 সালের নির্বাচন সংক্রান্ত বিধিতে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। এই সংশোধনের পর নির্বাচন সংক্রান্ত কোনো ইলেকট্রনিক নথি আর সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে না। এর মধ্যে আছে বুথের ভেতরে সিসি ক্যামেরায় তোলা ভিডিও, ভোটের শুরুর আগে ইভিএম এর মক পোলের ভিডিও ইত্যাদি। নির্বাচন কমিশন এই বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করেছে। সেই মতো বিধি বদলে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্র এবং কমিশন রাজনৈতিক দলগুলির অভিমত এবং সাধারণ মানুষের মতামত না নিয়ে বিধি বদল করতে পারে না বলে জানিয়েছে দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। নির্বাচনী কারচুপি আড়াল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।